গুড মর্নিং টু এভরিওয়ান। এসএস ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা কনসেপ্ট এসেছি, সেটা হচ্ছে কর্মক্ষমতা, টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট। দেখো, তোমাদের এখন এনটিপিসি এক্সাম চলছে। পুরো ভিডিওটা যদি তোমরা দেখে যাও তো এখান থেকে একটি নম্বর আসবেই আসবে কনসেপ্টটা থেকে। অতএব তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কনসেপ্টটা ক্লিয়ার হবেই হবে, বলে দিয়ে রাখলাম। কি দেখো কনসেপ্ট, এ একটি কাজ 24 দিনে করে বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, বি কত দিনে কাজটি করবে। প্রথম কাজ হচ্ছে আমার 60% ভাঙা। এই 60% বেশিটাকে আমি ভেঙে দিচ্ছি, ভাঙছি। 60% কে ভাঙলে 60/100, 20 3 60, 5 20 100। আমরা আগেই জানি, যখন পার্সেন্টেজ চ্যাপ্টার আমরা পড়েছি তখন এটাকে ছিল বলি, তো 5 ছিল, 3 বেশি হলো, তো কত হয়ে গেল 8। ওইটাই তো ভাষার হিসাবে পড়লাম। 5 ছিল, 3 বেশি মানে 8 হয়ে গেল। তো কে বেশি ওঠে? বি বেশি, তো এটাকে বি নাম দিয়ে দিলাম আর এটাকে এ নাম দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা কিসের অনুপাত পেয়ে গেলাম? কর্মক্ষমতা দেওয়া আছে, তো এটা কর্মক্ষমতা আমি পেয়ে গেলাম, কর্ম পেয়ে গেলাম। তো এই পড়াটার মানেটা তোমরা জেনে যাও, না পড়াটা বুঝলে বুঝতে পারবে না। এটার মানেটা হচ্ছে এ একদিনে 5টা ইট গাছে, বি একদিনে 8টা ইট গাছে। তো আমাকে সময় বার করার নিয়ম হচ্ছে টাইম সমান মোট ইট বাই ইট গাথা। তো কার কাছ থেকে মোট ইটটা পাবো? দেখো, এ একদিনে 5টা ইট গাথে, তো কদিন কাজ করেছে? 24 দিন। তো মোট ইট হয়ে গেল 5 × 24, 5 × 24 ডিভাইডেড বাই ইট গাথা। কার ইট গাথা? এটা কিন্তু সবসময় মাথা রাখবে, ইট গাথা যার মান বার করতে বলবে। কার মান বার করতে বলেছে? বি এর মান। বি কত দিনে কাজ করবে? বি কটা ইট গাথে? 8টা। এটা তো সব ইট গাথা, তো 8 দিয়ে ভাগ করে দিলাম। 8টা কত হয়ে গেল? 3 × 8 = 24, মানে কদিন হয়ে গেল? 15 দিন। কোন অপশনটা কারেক্ট? অপশন নম্বর সি। আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো নেক্সট। আগে তোমাদের 60% ছিল, 60% কে ভেঙে করতাম, কিন্তু এখন সেটা ডাইরেক্ট দেওয়া আছে বি এর 3 গুণ কর্ম, না অনুপাতটা দেওয়া আছে। তো এ আর বি কত? এটা কর্ম ওটা বি এর 3 গুণ, মানে বি যদি 1 হয় তো এ 3। ওকে, পড়ার স্টাইল আবার বলে দিচ্ছি। এ একদিনটা কিন্তু মনে রাখবে, এ একদিনে 3টা ইট গাথে, বি একদিনে 1টা ইট গাথে। আমি যদি বলি একদিনে টোটাল ইট গাথা 4টা হলো না, 3টা, সেই তো একদিন। সোমবার তো সোমবার, মঙ্গলবার তো মঙ্গলবার, যে কোনো একদিন। তো একদিনে কটা ইট গাঁথলো? 4টা। তা আমার এ ও বি একসাথে কতদিন কাজ করেছে? 3 দিন। তো বলো মোট ইট কত হলো? মোট ইট পেলাম, একদিনে যদি 4টা ইট গাঁথা হয় তো একসাথে কাজ করেছে 3 দিন, তো 3 × 4, তো মোট ইট কত পেলাম? 12। ওকে, এবার টাইমটা সমান লিখছি, টাইম সমান মোট ইট বাই ইট গাঁথা। তো কত হচ্ছে? মোট ইট পেলাম 12। আবার ইট গাঁথা মানে কি? যার মান বার করতে বলে, কার মান বার করতে হবে? এ। তো এ কটা ইট গাঁথে? এ 3টা ইট গাঁথে, ইট গাঁথা তো 3। তো কত হয়ে গেল? 4 দিন। কোন অপশনটা কারেক্ট? অপশন নম্বর এ। আর একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, একটু সময় আলাদা করলাম। বলছি এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটি কাজ এ বি এর থেকে 60 দিন আগে করে তারা একত্রে কাজটি কত দিনে করবে। প্রথম যেমন নিয়ম, এ আর বি কগুণ? 3 গুণ, মানে বি যদি 1 হয় তো এ 3 ইট গাঁথা পেয়ে গেলাম, একদিনের ইট গাঁথা। এটা হচ্ছে কর্মক্ষম, কর্মের অনুপাত পেয়ে গেলাম। এরপরে যখনই আগে পরে বেশি কম দিনটা থাকবে, এটা কিন্তু মাথা রাখবে। দিনটা যখনই আগে পরে বা এতদিন বেশি লাগে, এতদিন কম লাগে, তখন কিন্তু তোমাকে দিনের লাইনটা লিখতে হবে। তো দিনের লাইনটা যদি আমি লিখি তো কেমন করে আসে? এটা কনসেপ্ট হচ্ছে কর্মক্ষমতা যা হয় দিন বা সময় তার উল্টো হয়।
তো কত হয়ে গেল? ই 1, এটা 3। তো এ কাজটি করছে একদিন, আর বি করছে 3 দিন লাগলো। এ 1 দিন লাগালো, বি 3 দিন লাগালো। এবার ব্লাড টেস্টে মিলাচ্ছি। একটি কাজ বি এর থেকে 60 দিন আগে করে, তা আমার এখানে এ বি এর থেকে কদিন আগে করলো? দেখো এ 3 দিন, আর এর 1 দিন লাগছে, মানে 2 দিন আগে করলো। আর 2 এর ভ্যালু কত দেওয়া আছে? 2 এর ভ্যালু দেওয়া আছে 60। তো কত গুণ? 30 গুণ। সবার সাথে দিনের সাথেও 30 গুণ করে দিলাম, আর এর সাথেও 30 গুণ করে দিলাম। তো বলো এ কদিন করলো? এ করলো 30 দিনে, আর বি করলো 90 দিনে। এবার যেমন আমাদের বেসিক নিয়ম, মোট ইট বার করার জন্য এখান থেকে লসাগুটা করতে হবে। তো মোট ইট হচ্ছে আমার 90, এটা হচ্ছে ইট গাঁথা, 3টা ইট গাঁথা, এটা 1টা ইট গাঁথা, 1 দিনে। তো বাস, সময় সমান কত? অতএব সময় সমান মোট ইট। তো মোট ইট কটা? 90টা। মোট ইট 90। ইট গাঁথা, কার ইট গাঁথা বলেছে? একত্রে বলেছে। দেখো একত্রে মানে একসাথে। তো একত্রে কটা ইট গাঁথে? 3, আর 1 এ 4টা একসাথে গাঁথছে। তো 4 দিয়ে ভাগ করে দিলাম। তো কত? 2 দুগুণে 4, 45 দুগুণে 90। তো কত হচ্ছে? 22 দুগুণে 44, আর 1 এ 45, 22 পূর্ণ 1 এ 2। কোন অপশনটা কারেক্ট? অপশন নম্বর বি। যদি তোমরা পুরো ভিডিওটা দেখে করো, তো অবশ্যই তোমাদের কিন্তু 1টি নম্বর কোথাও যাবে না, কোথাও যাবে না। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।